ওকে, তো আমরা গত ক্লাসগুলোতে আমরা ড্রপ শিপিং প্লাস আমাদের এই ড্রপ শিপিং বিজনেস করার জন্য একটা বিজনেস নেম ঠিক করতে হবে। আমরা একটা নাম ঠিক করেছি, নাম ঠিক করার কিছু কৌশলও আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। কারণ একটা নামই কিন্তু বিশাল ইম্পর্টেন্ট জিনিস। এটা ভালো নাম হলে এটা মানুষ কাস্টমারদের মনে রাখা সহজ, তাই না? একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি করা সহজ। এখন উল্টাপাল্টা নাম দিলে তো এই আপনি টাকাই খরচ করবেন শুধু, কিন্তু কোনো কাজ হবে না। এই জন্য আমাদেরকে শুরু থেকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মাঝপথে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিলে আপনি এই যে এতদিন কাজ করলেন সব বৃথা হয়ে যাবে। এই জন্য শুরু থেকে যাতে ভুল না হয় সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এখানে আমরা কি করলাম, আমরা কাজ শুরু করলাম, মানে পেজ তৈরি করলাম। ওকে, তো আমরা আসলে কি কি শিখবো, আমরা এই কোর্সের মূলত কোন কোন টপিকগুলো আপনাদের শেখাবো। তো পেজ ফেসবুক পেজ ডেভেলপমেন্ট, এরপর হচ্ছে ফেসবুক পিক্সেল ট্র্যাকিং উইথ সার্ভার সাইড ট্র্যাকিং, অর্থাৎ সবচেয়ে অ্যাডভান্স ট্র্যাকিং কিন্তু আপনাদেরকে আমি শেখাবো। এরপর হচ্ছে ফেসবুক প্রমোট, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, কোনগুলো দেবো, মেসেজ, আমরা মেসেজ অ্যাডস এবং সেলস অ্যাডস এগুলো আমরা শিখবো। ফলোয়ার অ্যাডস এগুলো আমরা শিখবো। ওকে, এরপর হচ্ছে রিমার্কেটিং শিখবো আমরা। এরপরে হচ্ছে কাস্টমার কমিউনিকেশন, কীভাবে কাস্টমার সাথে কমিউনিকেট করলে অর্ডার পাওয়া যায় সেটা শিখবো। হ্যাঁ, এরপর হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট শিখবো আমরা। এরপর হচ্ছে ওয়েবসাইট কাস্টমাইজেশন শিখবো আমরা। এরপর হচ্ছে কন্টেন্ট ডেভেলপমেন্ট শিখবো আমরা, ছবি বানানো এগুলো আমরা শিখবো। এরপর হচ্ছে অর্ডার ট্রান্সফার, এরপর হচ্ছে ফেক কাস্টমার আইডেন্টিফিকেশন এগুলো আমরা শিখবো। এরপর হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং ফ্রেমওয়ার্ক শিখবো। এটা শিখবো আমরা অফলাইন ক্লাসে। এরপর এগুলো শিখবো আমরা অফলাইন ক্লাসে। মার্কেটিং স্ট্র্যাটেজি অফলাইন ক্লাস। 15 নম্বর হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি, এটাও অফলাইন ক্লাস। অর্থাৎ এই তিনটা টপিক আমরা অফলাইন ক্লাসে শিখবো আর কি। আমরা যখন অফলাইনে ক্লাস হবে আমরা একটা আপনাদের এই প্রত্যেক ব্যাচেই আমরা একটা বিশাল অনুষ্ঠান করি, আমরা অনেক জাঁকজমক একটা ব্যয়বহুল অনুষ্ঠান করি। এটা অবশ্য শুরু আমাদের কোম্পানি থেকেই করা হয়। তো সেখানে আমরা এই মোস্ট ইম্পর্টেন্ট 3টা টপিক নিয়ে আলোচনা করি, যেগুলো মানে আপনার ডিজিটাল মার্কেটিং জগৎ সম্পর্কে বিশাল একটা ধারণা হবে, মার্কেটিং সম্পর্কে একটা ধারণা হবে, এবং মার্কেটিংয়ের যে সবচেয়ে ইম্পর্টেন্ট কন্টেন্ট সেটা নিয়ে একটা ধারণা হবে। দেখেন এই কোর্সটা শুধুমাত্র একটা মানে আমার পেইড কোর্সের মতোই অনেকটা, ঠিক আছে? এই কোর্স করেও আপনি চাইলে মানে বিজনেসও করতে পারবেন, কোনো কোম্পানির জবও করতে পারবেন, ইন ফিউচারে জবও করতে পারবেন। তো সরাসরি আপনারা যেহেতু ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন, আপনারা এরপর হচ্ছে আদার্স আরও অনেক কাজ আমরা শিখবো আর কি। হ্যাঁ, আরও অনেক কাজ শিখবো, ছোটো অনেক কাজ শিখবো। ওকে, ইনশাআল্লাহ। এরপর হচ্ছে এখন আমরা পেজ ক্লিক করছি আর পেজটা ডেভেলপ করবো। ওকে, আজকে আমরা পেজটা ডেভেলপ করবো। তাহলে কতগুলো কাজ আমরা শিখবো খেয়াল করেন। মানে আমাদের এই বিজনেসটাকে পরিচালনা করার জন্য এই কাজগুলো আমাদের লাগবেই। কথা কি বুঝতে পারছেন? এই কাজগুলো আমাদের লাগবেই। ওকে, তো দেখেন 19 মিনিটে হচ্ছে ক্লাস লিঙ্ক দিচ্ছে, 19 মিনিট পরেও কিন্তু অনেকেই জয়েন দিচ্ছে। তার মানে এই যে ইম্পর্টেন্ট, এটা মাইন্ড করেন না আপনারা যারা আসছেন পরে। এই যে আপনি 19 মিনিট পরে আসলেন, এটাই হচ্ছে আপনার অবহেলা কি এটাই। হয়তো এটা ছোট একটা অবহেলা মনে করে, এই ছোট অবহেলার থেকে আপনি বড় কিছুকে অবহেলা করা শুরু করে দিবেন। কথা বলছেন, যে মানুষ ছোট কাজকে গুরুত্ব দেয় সে বড় কাজেরও গুরুত্ব দিবে।
আর যে যখন ছোটো ছোটো কাজকে গুরুত্ব দিবে না, সে বড় কাজের গুরুত্ব দিবে না। কথা বুঝতে পারছেন? ধরেন ফুট ওভারব্রিজ আছে, ফুট ওভারব্রিজ কি আছে, কোটি কোটি টাকা খরচ করে ফুট ওভারব্রিজ করা হয়েছে, নিচে দিয়ে হাঁটবে, কারণ কি জিজ্ঞেস করলে মানে এই আর কি অবহেলা। তো ব্যাপারটা হচ্ছে যখন আপনি এই ছোটো ছোটো কাজ ব্যক্তির জীবনে সচেতন না হবেন, আপনি অন্য জীবনেও সচেতন হতে পারবেন না। এত সহজ না, এত সহজ না। জীবন নিজেকে সাজাই নেওয়া এটা অনেক চ্যালেঞ্জিংয়ের বিষয়। একটা কথা মনে রাখবেন, আজকে শেখাই দিচ্ছি, জীবনে যত ভালো কিছু আছে সব কষ্টের মাধ্যমে অর্জন করতে হবে। ভালো কোনো জিনিস শুয়ে শুয়ে, হ্যাঁ, ঘরের ভিতরে আরামে শুয়ে শুয়ে আপনি অর্জন করতে পারবেন না। সকল ভালোর মধ্যেই কষ্ট আছে, আবার কষ্টের পরে কি আছে? স্বস্তি আছে। ব্যাপারটা কি বুঝছেন না বুঝেন নাই? সারা জীবন বই পড়ে লাভ হবো কি? কথা বুঝেন না যদি মাথাত কিছু না ঢুকে? আমার কথা কি বুঝছেন? হুম, জি স্যার। গুড। ওকে, আমরা মানুষ, আমরা মানুষ কি সবাই সমান, কিন্তু মানুষের মধ্যে পার্থক্য কিসের? যোগ্যতায়। আমরা সবাই সমান হলেও আমাদের মধ্যে যে পার্থক্যটা কিসের মাধ্যমে হচ্ছে? যোগ্যতার মাধ্যমে হচ্ছে। এই জন্য স্কিল, যোগ্যতা অর্জন করাটাই সবচেয়ে জীবনের সবচেয়ে সেরা কাজ। ওকে, তাহলে আমরা এই সবগুলো কাজ ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ শেখা শুরু করতেছি। ওকে, তো আমাদের পেজটা কত ক্লাসে করেছি, এখন আমরা পেজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো আজকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড। পেজে কোনো ইস্যু নাই। এরপর হচ্ছে এখানে পেজ অ্যাক্সেস, অর্থাৎ আমার এই পেজটা কার? এই পেজটা তৈরি করছে আমি, অর্থাৎ যেই পেজ তৈরি করবে সেই হচ্ছে এটার মালিক। সে কি? সেই হচ্ছে এটার মালিক। এখন আমি যদি এই পেজটার অন্য কাউকে মালিক বানিয়ে দিতে চাই, অথবা অন্য কাউকে আমি অ্যাক্সেস দিতে চাই, সে আমার পেজটা ম্যানেজ করবে, পোস্ট করবে, কাস্টমার সাথে কথা বলবে, আমরা কাউকে হায়ার করতেও তো পারি, তাই না? তাহলে আপনি এখান থেকে এই যে যাকে দিবেন তার নামটা আপনি এখানে সার্চ করতে হবে, বুঝছেন? ধরেন এটা আমার আরেকটা আইডি, আমি আমার এই আইডিতে সার্চ দিতে অ্যাক্সেস দিয়ে দিলাম। এখানে আমি কি তাকে শুধু লিমিটেড অ্যাক্সেস দিব না ফুল অ্যাক্সেস দিব? যদি ফুল অ্যাক্সেস দিই তাহলে এটা অন করে দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করতে হবে। অ্যাক্সেসে ক্লিক করলে এখন আপনাকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে কনফার্ম। এখন এই পেজের অ্যাক্সেস আমার আরেকটা আইডি আছে, সেখানেও চলে গেছে। ব্যাপারটা কি বুঝছেন? সো 31 দিন এটা, এই নোটিফিকেশনটা 31 দিনের মধ্যে অ্যাকসেপ্ট করতে পারবে। 31 দিনের মধ্যে যদি অ্যাকসেপ্ট না করে অটো রিমুভ হয়ে যাবে এটা। তাহলে একটা পেজের অ্যাক্সেস কীভাবে দিতে হয় সেটাকে আমরা বুঝতে পারছি সবাই? হুম, গুড। এখন আমি যদি ওনাকে বাদ দিয়ে দিতে চাই যে না ওনাকে আমার লাগবে না, তাহলে আবার এখান থেকে এসে ক্যান্সেল, বাদ। তাহলে মানে যে কোনো জিনিস আমরা বাদও দিতে পারি, অ্যাডও করতে পারি। ঠিক আছে, এখানে হচ্ছে ইন্টারাকশন ইন্টারফেস, রিয়াকশন ইন্টারফেস, এখানে হাইট। আমরা যদি আপনার পেজে, আপনার যে পোস্টে, রিলসে যদি কেউ লাইক কমেন্ট দেয়, এগুলো আপনি হাইড করতে চান, দরকার নেই, এগুলো থাক। নোটিফিকেশান আমাদের এগুলো যেভাবে আছে ডিফল্টভাবে থাকবে। অ্যাক্সেসিবিলিটি এগুলো ডিফল্টভাবেই থাকবে। ডিফল্ট মানে আপনি এটাকে ডার্ক মোড করতে পারেন আর কি। ডার্ক মোড বুঝেন, এই যে ডার্ক হয়ে গেল এটা আর কি। হ্যাঁ, তো ডার্ক মোড দরকার নেই, আমি নর্মাল মোডেই চালাতে পছন্দ করি। ভিডিও, এখানে একটা বিষয় ভিডিও, অটো অটো প্লে অথবা অলওয়েজ ক্যাপশন, এগুলো চাইলে আপনি অন করে দিতে পারেন। এরপর হচ্ছে মিডিয়া। মিডিয়া হচ্ছে আমাদের ছবি টবি, এখানে আমাদের ভিডিও কোয়ালিটি কেমন হবে, তো এগুলো ডিফল্টভাবে যা আছে তাই। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে ক্রস পোস্টিং। এটা যদিও আপনাদের লাগবে না, এটা হচ্ছে যে আপনার যদি দুইটা পেজ থাকে তাহলে আপনি ওই পেজটা এখানে অ্যাড করবেন। তাহলে এই পেজে আমি যে পোস্ট করব, অর্থাৎ ভিডিও পোস্ট করব, সেটা ওই পেজে অটো শেয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে এক পেজের ভিডিও পোস্টকে আরেক পেজে অটোমেটিক শেয়ার করা, এটাকে বলে ক্রস পোস্টিং। তো সেই পেজটা এখানে অ্যাড করতে হবে। আচ্ছা যাক, এরপরে হচ্ছে যদি এটা, যদিও এগুলো যারা ব্লক টলক করে তাদের দরকার আর কি। ডার্ক মোড ওইটা তো আমরা দেখলাম মাত্রই। এরপর হচ্ছে পেজ ডিটেলস, অর্থাৎ আমাদের পেজের ডিটেলস অ্যাড করতে হবে। এই পেজের ক্যাটাগরি কি? ক্লোথিং ব্র্যান্ড, ওকে, এগুলো দেওয়া আছে। এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এরপর সার্ভিস এরিয়া, হোয়াটসঅ্যাপ আপনি কানেক্ট করতে হবে অবশ্যই। এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড যাবে, কোডটা কনফার্ম করলেই এখানে কানেক্ট হয়ে যাবে। ওকে, হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে মাস্ট। এরপরে এখানে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি আপনার প্রত্যেকের অ্যাড্রেস দিয়ে দিবেন, আমি জাস্ট আমারটা দিয়ে রাখলাম। এরপরে ফোন নাম্বার চেঞ্জ করবেন এখানে ক্লিক করে, ইমেল চেঞ্জ করবেন এখানে ক্লিক করে, ওয়েবসাইটও দেওয়া আছে, সাথে অন্যান্য সোশ্যাল মিডিয়া যদি আমরা অ্যাড করতে চাই। এখানে ধরেন ইনস্টাগ্রাম, তাহলে এখানে কী দিব? ইনস্টাগ্রাম কী হবে? PROYO
proyojo.com proyojo ইনস্টাগ্রাম। এরপরে হচ্ছে ধরেন ইউটিউব PR প্রয়োজন। অর্থাৎ এই নামে আপনার ইনস্টাগ্রামে কি দেখতে হবে, এই নামে ইউজার নেমে আপনার ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল থাকতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ক্লিক করলে আপনার চ্যানেলে মানুষ যেতে পারবে। এরপর হচ্ছে প্রাইস রেঞ্জ, এটা হচ্ছে মানে চিপ রেটের প্রোডাক্ট বেশি নাকি হাই এক্সপেন্সিভ, এটা আমরা আনস্পেসিফিকই দিব বা নট অ্যাপ্লিকেবল দিতে পারেন। মানে আমরা ব্যারাইটিস প্রাইস বেশি তো ওই জন্য নট অ্যাপ্লিকেবল। এখানে আমরা কী দিতে পারি, এখানে আমরা আমাদের সার্ভিসটা কিসের সার্ভিস, ইন স্টোর ডেলিভারি, অনলাইন বুকিং, ইন স্টোর শপিং। আচ্ছা, এটা না দিলেও হয়, এটা না দিলেও হয়, কারণ স্টোর আমাদের তো অনলাইন অফলাইন নাই আমাদের। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমরা ল্যাঙ্গুয়েজ, আমরা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবো কাস্টমারদের সেটা দিতে পারি আমরা এখানে, বাংলা, ইংরেজি, বিভিন্ন। এটাও ডিফল্ট না দিলেও চলবে। ডেট অফ বার্থ, এটাও আপনার ইচ্ছা, দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এরপরে এখান থেকে আমরা রিভিউ অপশন অন করে দিলাম, অর্থাৎ কেউ আমাকে রিভিউ দিতে পারবে পেজে। এরপরে এখানে আমাদের জেন্ডার কি, আমরা আনস্পেসিফিক, অর্থাৎ সব জেন্ডারেই আমাদের এখানে আসতে পারবে। ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি। এরপর আমরা লিগেল অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবো, প্রাইভেসি অ্যান্ড লিগেল ইনফো। এখানে এসে আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেবো। হ্যাঁ, proyojo.com যদি আমরা যাই, তো ওনার ডোমেন হোস্টিং কিনা হয়ে গেছে অলরেডি, কাজ চলতেছে। এখানে এসে আমরা কী করবো, প্রাইভেসি অ্যান্ড পলিসি, মানে আপনি আপনার ওয়েবসাইটের পরে এই নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, এরপরে ইমপ্রিজিয়াম, এটা হচ্ছে অস্ট্রিয়া জার্মানির জন্য পার্টনারশিপ বিজনেস ল ইনফরমেশনগুলো এখানে অ্যাড করতে হবে, এটা আমাদের লাগবে না। এরপর হচ্ছে এডুকেশন, আপনার এগুলো বিজনেসের ক্ষেত্রে এডুকেশন এগুলো অ্যাড করা জরুরি না। ঠিক আছে, যেহেতু পার্সোনাল পেজ হলে আবার এগুলো লাগতো। ঠিক আছে, আপনি কোথায় থাকেন এগুলো আপনার ইচ্ছা, দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এরপর হচ্ছে আমাদের পেজের আইডি হচ্ছে, এটা হচ্ছে পেজ আইডি, পেজটা কবে ক্রিয়েট করলাম, পেজে কোনো অ্যাড আছে কি না সব দেখাচ্ছে। আপনার রিলেটিভদেরকে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে আমাদের অ্যাবাউট ইউর পেজ, মানে অ্যাবাউট আমাদের আমরা চাইলে আপনি আপনার বিজনেস সম্পর্কে আপনি কিছু লিখতে পারেন। ঠিক আছে, তো রাইট অ্যাবাউট ক্লোথিং ব্র্যান্ড proyojo.com। ওকে, তো দেখেন সে এই ব্র্যান্ডটা খুঁজতেছে, মানে এই ব্র্যান্ড সম্পর্কে সে খুঁজতেছে, দেখেন সে পায় না, দেখছেন সে পায়নি, মানে এই নামে সে কোনো বিজনেস পায় নাই, খেয়াল করছেন। এই জন্য আমাদেরকে তারপর আমি অন্য একটা পেজ দিয়েছি, রাইট অ্যাবাউট ধরেন kidsya.com। এখন কি আসে দেখেন, এই নামে সে পায় কিনা। হ্যাঁ, কিডসিয়া কিন্তু পাইছে, খেয়াল করছেন। তো আপনি যেই প্রোডাক্টগুলো বিক্রি করবেন সেই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনি এইভাবে লিখতে পারেন। ঠিক আছে, ওকে, মানে আপনার বিজনেস সম্পর্কে একটা উদাহরণ দিলাম আর কি, আপনার বিজনেস সম্পর্কে আপনি এইভাবে লিখে দিবেন। আমি জাস্ট 1-2 লাইন দিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ, ওকে, এতটুকু দিয়ে দেখি। হ্যাঁ, এখানে আমি নামটা চেঞ্জ করে দেবো, এই যে অ্যাবাউট, এখানে আমি proyojo.com proyozo proyojo, যত জায়গায় কিডসি আছে সেখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি আমি। হ্যাঁ, দিয়ে প্রয়োজন, এখানে চাইলে আপনার ইমেল অ্যাড্রেস ও ওয়েবসাইট এগুলো দিতে পারেন। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার নেম প্রনাউন্সিয়েশন, এগুলোর প্রয়োজন নাই। এরপর নিক নেমও দরকার নেই, এগুলো ফেভারিট কোটেশন। আচ্ছা, আমাদের ফেভারিট কোটেশন রাইট, দুঃখিত, আপনি একটা কোটেশন তৈরি করবেন, আপনার একটা স্লোগান যেটাকে বলা যায়, স্লোগান তৈরি করতে পারেন, যেটা আপনার এখন স্লোগানটা কেমন হবে সেটা ইসলামিক স্লোগান,
আপনি যে স্টাইলে চাইবেন সেই স্টাইলটা কিন্তু আপনি এখানে বলতে পারবেন। বাংলাতে বললে বাংলাতে লিখে দিবে, ইংলিশে বললে ইংলিশে লিখে দিবে, আরবিতে বললে আরবিতেও লিখে দিবে, মানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ তো চ্যাট জিপিটি সাপোর্ট করে, ঠিক আছে? ওকে, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, সুন্দর কোরআনের একটা আয়াত নিয়ে আসছে সে, আমরা এটাই দিয়ে দিলাম আপাতত। তাহলে এই হচ্ছে বিষয়, আমরা এগুলোকে সেট আপ করে নেব। হ্যাঁ, এরপরে ইভেন্ট, এগুলো হচ্ছে আপনার লাইফে বিভিন্ন অকেশন ইভেন্ট এগুলো এখানে অ্যাড করতে পারেন, কত তারিখে কোথায় ঘুরতে গেছেন এগুলো আর কি। তাহলে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এটা বললাম। এরপর লিঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে আপনার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে হবে। যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা করে নেবেন, ঠিক আছে? একটা করে নেবেন। ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে করে ইনস্টাগ্রামও ঠিক তাই। তো এখানে একটা বিষয় আছে, ইনস্টাগ্রাম কিন্তু এখানে পার্সোনাল করলে হবে না, ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট করতে হবে। তো ইনস্টাগ্রাম যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন সেটা পার্সোনাল অ্যাকাউন্টে হবে। পরবর্তীতে ওই অ্যাকাউন্টের সেটিংয়ে গেলে আপনি প্রফেশনাল অপশনটা পাবেন, সুইচ টু প্রফেশনাল। ওখানে ক্লিক করলে অ্যাকাউন্টটা প্রফেশনালে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তখন আপনি লগ ইন করবেন। এর আগে লগ ইন করার দরকার, লগ ইন করে লগ ইন হবে না, কানেক্ট হবে না, ঠিক আছে? তখন আপনি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে ইনস্টাগ্রাম কী হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। এরপরে আমরা একই রকমভাবে হোয়াটসঅ্যাপে এখানে আপনার নাম্বারটা দিবেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন। আপনি আগে হোয়াটসঅ্যাপ একটা খুলে নিতে হবে। আপনারা কি হোয়াটসঅ্যাপ খুলবেন? বিজনেস হোয়াটসঅ্যাপ খুলবেন, ওকে? হোয়াটসঅ্যাপও কিন্তু পার্সোনালও আছে, বিজনেসও আছে। তো কোনটা ভালো? বিজনেসটাই খোলাটাই উত্তম। হ্যাঁ, এটা খুলে নেবেন। হ্যাঁ, ওকে। এই তো আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, সেই কোডটা দিলেই কী হবে, হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, হাউ পিপল ফাইন্ড, এগুলো অন করা আছে। ফেসবুকে সার্চ করলে যাতে পায়। পোস্টের অপশানগুলো আছে। অলওয়েজ শেয়ার পোস্ট স্টোরি, অর্থাৎ পোস্ট করলে সেটা স্টোরিতে চলে যাবে, দরকার নেই। আচ্ছা, স্টোরি এগুলো অপশন অন করা আছে। সেট আপ, এখানে হচ্ছে পেজ সেট আপ, অর্থাৎ এখানে পেজের নাম, আমরা যদি নাম চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে পেজের নামটা চেঞ্জ করতে পারবো। একবার চেঞ্জ করলে 60 দিন আর করা যাবে না। এটা হচ্ছে ইউজার নেম, এটা ইম্পর্টেন্ট। এখন এই নামে আমাকে ইউজার নেম দিতে হবে। প্রয়োজ বিডি দিলাম। হ্যাঁ, প্রয়োজ বিডি নামে ইউজার নেম দিয়ে দিলাম, ওকে? এই নামটা হচ্ছে ইউনিক নেম। ফেসবুকে এই প্রয়োজ বিডি নামে আর কোনো ইউজার নেম নাই, ঠিক আছে? ওকে, তো বিডি কেন দিলাম? কারণ শুধু প্রয়োজন নামে ইউজার নেম নাই, ইউজার নেম ওইটা ইউজ করে ফেলছে অন্য কেউ। এরপর হচ্ছে অ্যাক্সেস, আমরা এখান থেকে আগের মতো আবার কাউকে অ্যাক্সেস দিতে পারবো। পেজ টাইপ, এটা পেজ টাইপ কি, বিজনেস, কনফার্ম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি করতেছে সেই স্টোরিগুলো দেখাচ্ছে এখানে। পেজ স্ট্যাটাস, অর্থাৎ পেজে কোনো ভায়োলেশন আছে কিনা, নো ভায়োলেশন। পেজ রেকমেন্ডেশন, সো এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের, পেজ রেকমেন্ডেশন। আপনার পেজটা যদি পেজ কোয়ালিটি, পেজ পোস্ট কন্টেন্ট, পেজের মার্কেটিং সব কিছু পারফেক্ট হয় তখন পেজ রেকমেন্ডেশনটা খুব ভালো হয়। আর পেজ রেকমেন্ডেশন যদি ভালো হয় তাহলে আপনি ফ্রিতেও কাস্টমার পাবেন, যেটা আমি আমার গত ক্লাসে আমার পেজ দেখিয়েছি যে লাস্ট 3 মাসে 28,000 মানুষ মেসেজ করছে, যেখানে আমাকে কি করতে হয় না, কোনো টাকা দিতে হয়নি। তারা আমাকে মানে ফেসবুক থেকে আমার মেসেজের জন্য কোনো টাকা কাটে নাই। তাহলে এতগুলো মেসেজ মানুষ আমাকে কেন দিছে, কীভাবে আমি পেলাম? এই পেজ রেকমেন্ডেশনের মাধ্যমেই হয়েছে। আমি আমার পেজটাকে যেভাবে সাজিয়েছি, অপটিমাইজ করেছি, কন্টেন্টগুলোকে পারফেক্টলি করেছি, ঠিক আপনাদেরকেও এইটাই শেখাচ্ছি আমি এখন। তো পার্সোনাল পেজ আর বিজনেস পেজের মধ্যে কিছুটা পার্থক্য আছে। পার্সোনাল পেজে মানুষ রেসপন্সটা বেশি পায়, বিজনেস পেজে কম পায়। তো আমার কথা হলো যে 100 জনের মধ্যে যদি আমি 10টা মেসেজও ফ্রিতে পাই তাতেও কি লস কোথায় আমার, তাই না? তো এটাও তো আমার জন্য লাভ। আর যে মানুষ নিজ থেকেই মেসেজ দিবে সে কাস্টমার কেনার আগ্রহ অনেক বেশি থাকে। কথা বুঝতে হবে, যে কাস্টমার নিজের থেকেই মেসেজ দিবে সে কাস্টমার কেনার পসিবিলিটি বেশি। আমার কথা কি বুঝতে পারছেন সবাই এখন পর্যন্ত যা বললাম? জি স্যার, জি স্যার, গুড। এই তো দেখেন, আমি কিন্তু আগে বলছি প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে করে দেখাই দিব, আস্তে করে আপনি বুঝে ফেলবেন। এরপরে রিলস, এগুলো তো বুঝে নেই আপনি, পাবলিক করা আছে। এগুলো সেটিং, এগুলো কোনো পরিবর্তন করার দরকার নাই, ঠিক আছে? আপনি কোনো কিছু হাইড করার দরকার নাই।
এটা হচ্ছে ব্লগ ট্যাগ, কোনো কেউ ট্যাগ ট্যাগ করলে এটা এখানে ট্যাগ করা যাবে কিনা এগুলো অন করা আছে, এভরি ওয়ান পাবলিক। আপনি চাইলে, আপনি যদি অনলি করে দেন তাহলে এটা কেউ ট্যাগ করতে পারবে না। ব্লক, আপনি যে কাউকে ব্লক করে দিতে পারবেন। এখানে পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে, অ্যাড পেমেন্ট মেথড। সো আমরা এই পেমেন্ট মেথড আসলে ইউজ করব না, এখানে নিয়ে আসার পর আমাদের ঠিকই কিন্তু একেবারে অ্যাকাউন্টে নিয়ে আসছে। হ্যাঁ, আমরা পেমেন্ট মেথড অন্যভাবে ইউজ করবো। ওকে, আচ্ছা এখন তাহলে আমরা এটা হয়ে গেল। হ্যাঁ, এখানে আর কি বাকি আছে দেখি। আরেকটা বিষয় বলে, একই অপশন ফেসবুক কয়েক জায়গায় রাখছে। হ্যাঁ, এই যে লিঙ্ক, এখানেও কিন্তু হোয়াটসঅ্যাপের বিষয়টা আছে। এরপর হচ্ছে অফ অ্যাক্টিভিটি, এটা আমরা কি কি করতেছি না করতেছি সেগুলো এখানে। ইউর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজি। হ্যাঁ, আচ্ছা এটা নেক্সট 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 নেক্সট। ওকে, আচ্ছা এরপর আমরা এখানে আমাদের অ্যাক্টিভিটি আমরা কি কি করতেছি সেগুলো এখানে দেখাবে, কয়টা লাইক দিলাম, কত মানে একেবারে লগ ইন, প্রিফারেন্স, এরপর হচ্ছে অ্যাপ সিকিউরিটি, বিভিন্ন বিষয়ে এখানে কানেকশন, মানে লাইক কমেন্ট, ফ্রেন্ডদের ইত্যাদি। মানে আমরা বিভিন্ন পোস্টে লাইক টাইক দিই না, সেগুলো কিন্তু এখানে দেখতে পারবো যে আমি কোন ধরনের পোস্টে লাইক দিছি। এই যে লাইভ ভিডিও ইউ হ্যাভ সার্চ ফর। তো বিভিন্ন অ্যাকশনের উপর কমেন্ট, কোথায় কোথায় কমেন্ট করছি, মানে আপনি আপনার নিজের অ্যাক্টিভ কমেন্টগুলো দেখতে পাবেন যে আমি যদি কোথাও কমেন্ট করে থাকি এখান থেকে আবার ডিলিট করা যায়। তো এইগুলো আমাদের এখন লাগবে না, এগুলো বেশি জরুরি না। এরপর হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ আপনি যদি পেজটাকে ডিলিট করে দিতে চান বা ডিঅ্যাক্টিভ করে দিতে চান, যে আনপাবলিশ মানে হাইড করতে চান, তাহলে এখান থেকে হাইড করে দিতে পারবেন। ঠিক আছে, হাইড ডিলিট সবই করা যায় এখান থেকে। আচ্ছা এরপর হচ্ছে ডাউনলোড, অর্থাৎ আমরা আমাদের পেজের সব কিছু ডাউনলোড করতে পারি, ব্যাকআপ নিতে পারি। এখানে এসে ডাউনলোডে ক্লিক করতে হবে। তো সেটার জন্য আমাদেরকে ডেট আমরা অল টাইম দিয়া, যদি আমরা সব ডাউনলোড করতে চাই, রিকোয়েস্ট ডাউনলোড দিলে ফেসবুক এটা প্রসেসিং করবে। ফেসবুক প্রসেসিং করার পরে আমাদের একটা নোটিফিকেশান দিবে, নোটিফিকেশানে ক্লিক করলে আমরা ডাউনলোড করতে পারবো। মানে ডাউনলোডিং কিন্তু পরে আসবে, জাস্ট আমরা রিকোয়েস্ট করলাম। তো এটাই মূলত আপাতত এই সেটিংগুলো আমরা জেনে নিলাম, এগুলো হলে আমরা কাজ করতে পারবো। আচ্ছা এরপরে কি আসছে, ইনসাইট হচ্ছে যে আমাদের এই পেজে দেখেন 128 জন ভিউ করছে, এগুলো রিপোর্ট এখানে চলে আসছে। এরপর দেখেন আমি যে পোস্ট করতেছি, নন ফলোয়ার 56%, আর 43% হচ্ছে ফলোয়ার। মানে যে পোস্টগুলো দেখছে তাদের মধ্যে 56% হচ্ছে তারা এই পেজের ফলোয়ার না, আর 43% হচ্ছে এদের ফলোয়ার। তো দেখেন রেগুলার আপনাদেরকে রেগুলার 4টা পোস্ট করতে হবে। কয়টা? 4টা পোস্ট। সকাল 9টা থেকে 10টার মধ্যে একটা পোস্ট করতে হবে। এরপর হচ্ছে দুপুরের পর একটা পোস্ট করতে হবে। এরপর বিকালে একটা পোস্ট করতে হবে, পারলে সন্ধ্যার পরও একটা পোস্ট করতে হবে। এভাবে 4টা শিডিউলে আপনি পোস্ট করতে হবে। একটা পোস্ট থেকে আরেকটা পোস্ট মিনিমাম 3 থেকে 4 ঘন্টা বিরতি পরে পোস্ট করা হচ্ছে নিয়ম। এখন একটা পোস্ট করছেন, আবার 1 ঘন্টা পর একটা পোস্ট করছেন, এরকম না। মিনিমাম 4 ঘন্টা থাকলে ভালো হয়, 4 ঘন্টা পর পর পোস্ট করা হচ্ছে উত্তম। ঠিক আছে, তাহলে এটাও জিনিসটা আপনারা বুঝে গেলেন। ওকে, এরপর হচ্ছে এটা হচ্ছে যারা ফেসবুক থেকে ইনকাম করে তাদের জন্য, এটা আমাদের লাগবে না। এটা হচ্ছে ইন্টারাকশন, অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার, এগুলো আমরা এখান থেকে 3টা লাইক আসছে, এটা আমরা দেখলাম। এরপর হচ্ছে অডিয়েন্স, আমাদের পেজে কত অডিয়েন্স আছে, 27 জন ফলোয়ার আসছে। ঠিক আছে, এগুলো আমরা, তো এগুলো আসবে একটু পরে, এগুলোর জন্য আরও কিছু ডাটা লাগবে, এই জন্য এগুলো এখনও আসে না, এগুলো আসবে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ আমরা এখান থেকে যা যা পোস্ট করবো সেগুলো আমরা দেখতে পারবো। আর মনিটাইজ মানে এটা যারা ইনকাম করে তাদের জন্য, আমাদের জন্য এটা, আমাদের জন্য না। এবার এঙ্গেজমেন্ট, এটাও একই রকম বিষয়। আমরা এই যে টমেন্ট, কেউ কমেন্ট করলে আমাদের পেজে এখান থেকে আমরা রিপ্লাই দিতে পারবো। ওকে, সো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মডারেশন, অর্থাৎ মডারেশন হচ্ছে যে আমরা যদি আমাদের পেজে কী করতে চাই, নিরাপত্তা চাই, গার্ড তৈরি করতে চাই, তাহলে মডারেশন। অর্থাৎ এই মডারেশনের কাজ হচ্ছে আমরা যে সমস্ত কমেন্ট, যে সমস্ত লাইকগুলো ভালো আমাদের জন্য ক্ষতিকর, সেগুলোকে আমরা ফেসবুককে বলে দিলে ফেসবুক নিজের থেকে ডিলিট করে দিবে। ফেসবুক নিজের থেকে কী করবে, ডিলিট করবে। সো এখানে ক্লিক করেন, কী কী বিষয় হেল্প করবে ফেসবুক আমাদেরকে। নো ফ্রেন্ড নো অর ফলোয়ার্স, অর্থাৎ যে সমস্ত মানুষের আইডিতে কোনো ফ্রেন্ড নাই, কোনো ফলোয়ার নাই,
তারা যদি কমেন্ট করে তাদেরকে ব্লক করে দিব অটো। ব্যাপারটা কি বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ হুম। সো এটা ইম্পর্টেন্ট, কারণ একটা মানুষের কোনো অস্তিত্ব নাই, নতুন আসছে এসে উল্টাপাল্টা কমেন্ট করবে। যে নতুন অ্যাকাউন্ট যদি আমি এটাকে অ্যাড করে দিই তাহলে এখানেও একই কাজ হবে। নতুন অ্যাকাউন্টের ইউজার আমার এখানে প্রয়োজন নাই, আমি তাকে বলে দিচ্ছি। ঠিক আছে, এভাবে আমরা বিভিন্ন অবজেক্টিভ, নো প্রোফাইল পিকচার, যারা প্রোফাইল পিকচার ইউজ করে না তাদেরকে ফেক মনে হওয়াটা অস্বাভাবিক নয়, তাদেরকেও আমরা ব্লক করে দিতে পারি। ঠিক আছে, এভাবে বিভিন্ন ক্যাটেগরির উপর ডিপেন্ড করে। এই যে রিপিট অফেন্ডার, এটাও একটা থেকে যদি কোনো ধরেন বাজে কিছু বলে, সেক্ষেত্রে আপনি চাইলে অথর মানে লাস্ট 3 কমেন্ট রিপোর্টেড, ডিলেটেড, হাইড, হিডেন বাই অ্যাডমিন, মানে একটা লোকের কমেন্ট যদি আপনি 3 বার কী করছেন, রিপোর্ট করছেন বা ডিলেট করছেন অ্যাটলিস্ট 3 বার, তখন তাকেও সে নিজের থেকে কী করবে, ব্যান করে দিবে। ঠিক আছে, উইথিন 30 ডেজের মধ্যে এটা। এরপর হচ্ছে লিঙ্ক, কেউ যদি লিঙ্ক শেয়ার করে, কেউ যদি ইমেজ শেয়ার করে, এভাবে বিভিন্ন অবজেক্টিভ ওয়াইজ কী আছে, ভিডিও কিওয়ার্ড, এটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। মানে আপনি এখানে যে কিওয়ার্ড দিবেন, ব্যাড কমা, এবার ব্যাড, ভালো না, বুঝতে পারতেছেন, মানে যে সমস্ত শব্দগুলো মানুষ বাজেভাবে ইউজ করতে পারে, সেই শব্দগুলো যদি আপনি এখানে 1000 ওয়ার্ড আপনি দিতে পারবেন এ জায়গায়। অর্থাৎ এই শব্দগুলো যদি কেউ লেখে তাকে সাথে সাথে ব্লক করে দিবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝছেন না বুঝেন না? তো এইটাও আমরা চাইলে অ্যাড করতে পারি। সো এতে হলে কী হবে, যে সমস্ত কাস্টমারগুলো রিলায়েবল না বা ভালো না তাদেরকে ফেসবুক নিজের থেকে কী করবে, বাতিল করে দিবে। আমাদের জন্য আর আমরা বাতিল করতে তো সময় লাগতে পারে বা নাও দেখতে পারি, তাই না? তো এটা কি ভালো না খারাপ বলেন তো? গুড। সো এই জিনিসটা আশা করি বুঝে গেলেন। তো এইটাই আমরা শিখলাম আর কি এখন। হ্যাঁ, আমরা আবার হোমে চলে যাই। এরপর হচ্ছে সেটিং, এখানে বুস্ট, অ্যাডমেট, অনেক কিছু আছে, এগুলো কিন্তু আমরা দেখে ফেলছি একটু আগে। হ্যাঁ, আচ্ছা, এখানে এখন যে অপশন হচ্ছে অ্যাড সেন্টার, ক্রিয়েট অ্যাড, বুস্ট ইনস্টাগ্রাম, অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আপনার আমাদের কানেক্ট থাকে তাহলে আমরা ইনস্টাগ্রামও এখান থেকে কী করতে পারবো, মার্কেটিং করতে পারবো। মানে ফেসবুকে মার্কেটিং করলে ইনস্টাগ্রামও মার্কেটিং হয়ে যাবে, মানে একসাথে 2 জায়গায় মার্কেটিং হয়ে যাবে, কিন্তু এর জন্য কোনো এক্সট্রা বাড়তি খরচ কাটবে না। তো ইনস্টাগ্রামটা কি জরুরি? অবশ্যই জরুরি, আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে ফেলবেন। হ্যাঁ, এরপরে মেটা ভেরিফাইড, ওই যে ব্লু টিক আনার জন্য এটার জন্য মান্থলি সাবস্ক্রিপশন আছে, অর্থাৎ মান্থলি 1400 টাকার মতো চার্জ কাটে, এটা আপাতত দরকার নাই। লিড সেন্টার, এটা হচ্ছে ডাটা সেন্টার, অর্থাৎ মানুষের লিডগুলো আসলে আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, লিড হচ্ছে নাম, ঠিকানা ইত্যাদি। এটা আচ্ছা, এখানে তো আমাদের কোনো লিড নাই, আমরা কোনো লিড এখনো পাইনি বা তৈরি করার। লিড হচ্ছে মানুষের ইনফরমেশান। লিড কি? লিড হচ্ছে মানুষের ইনফরমেশান। ঠিক আছে, এটা আমরা অ্যাড দিব, অ্যাডের মাধ্যমে কী পরিমাণ রেসপন্স পাচ্ছি, কয়টা লিড কনভার্ট হলো, কয়টা সেল হলো, এইগুলো আর কি, মানে ফেসবুক নিজের থেকে এগুলো লিড, এটাকে লিড হিসেবে কাউন্ট করছে আর কি। আচ্ছা, এখন এখানে আর কি আছে, এবং দ্বিতীয় অপশন হচ্ছে মেটা সুইট। তো আমরা একটা পোস্ট করে দিই। হ্যাঁ, প্রতিদিন কিন্তু, আচ্ছা, যে ভাইয়ের এই পেজটা, আমি কিন্তু আগে বলছি আমি কিন্তু অত বেশি পোস্ট করতে পারবো না, কারণ সময় তো আপনাকেই আজকে অ্যাক্সেস নিয়ে আপনি প্রতিদিন 4টা করে পোস্ট করবেন, এবং আপনারা যারা বাকিরা আছেন সবাই, আপনাদেরকে কন্টেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আপনারা যার মাধ্যমে আমাদের এখানে যুক্ত হয়েছেন তাকে মেসেজ দিলে সে আপনাকে কন্টেন্ট লিঙ্ক দিয়ে, মানে আমাদের সকল কন্টেন্টের লিঙ্ক দিয়ে দিবে। আপনি সেই কন্টেন্টগুলো নিয়ে মার্কেটিং শুরু করুন। ওকে, তা আমি একটা পোস্ট আবার করি। আপনি কী করবেন, সেই কন্টেন্টগুলো ডাউনলোড করবেন, প্রায় 12 জিবির কন্টেন্ট, সেটা ডাউনলোড করে পরবর্তীতে আপনি আপনার পেজে রেগুলার 3-4টা করে পোস্ট করবেন। ওকে, আচ্ছা, রাইট বাংলা ফেসবুক পোস্ট কন্টেন্ট অ্যাবাউট কিডস কটন খিমার কালেকশন। ওকে, উইথিন 500 ওয়ার্ডস অ্যান্ড 10 হ্যাশট্যাগ। তাকে বললাম আচ্ছা 500 ওয়ার্ডের মধ্যে লিখে দিবা, সাথে হ্যাঁ সাথে কি করবা, তুমি 10টা হ্যাশট্যাগ দিয়ে দিবা আমাদেরকে। ওকে, তাহলে দেখেন আমরা এরকম 10 লাইনের একটা কন্টেন্ট লিখতে আমাদের প্রায় 1 ঘন্টা লাগিয়ে দিতে পারে কারো। তো আমরা এই চ্যাট জিপিটি কিন্তু আমাদের বিজনেসের ক্ষেত্রে মারাত্মক। চ্যাট জিপিটি, জিমনি,
সবগুলো মানে যদিও আমরা সবগুলো শিখবো না, চ্যাট জিপিটি আর জিমনিটাই শিখবো এআই এর মাধ্যমে। এই চ্যাট জিপিটি জিমনি দিয়ে আপনার ছবি ভিডিও কন্টেন্ট মানে কি মানে অনেক কিছু তৈরি করতে পারবেন, যেটা আপনি হয়তো আপনারা যারা এগুলো নিয়ে কাজ করছেন তারা তো জানবেন, আর যারা করেন না তারা তো জানতে পারবেন। ইনশাল্লাহ। So, আমরা পোস্ট করব প্রতিদিন 4টা করে পোস্ট করতেই হবে, ঠিক আছে? যদি কম করেন তাও 3টা। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার, জি স্যার, বুঝতে গুড। পেরেছি। তাহলে আমরা খুব সহজে কিন্তু কি করলাম, কন্টেন্ট লিখে ফেললাম। আমরা যদি বললে আমরা চাইলে একসাথে ধরেন অনেকগুলো কন্টেন্টও লিখতে পারবো। যে আমি যদি বলি আমাকে 5 পোস্ট কন্টেন্ট 10 পোস্ট কন্টেন্ট উইথিন 300 ওয়ার্ডস, মানে 10টা পোস্ট লিখে দিয়ে প্রত্যেকটা পোস্ট 300 করে ওয়ার্ড, তাহলেও সে কিন্তু সেটা করে দেবো। হ্যাঁ, রাইট 10 পোস্ট কন্টেন্ট অ্যাবাউট কিডস কটন খিমার উইথিন 300 ওয়ার্ডস। তার মানে সে 10টা পোস্ট লিখে দিয়ে প্রত্যেকটা পোস্টে 10টা করে কি করবে, ভিন্ন ভিন্ন পোস্ট। দেখেন প্রত্যেকটা পোস্টে সে কি করবে, এখানে কি আমি তো ওয়ার্ড লিখতে বলে গেছি নাকি? 10 পোস্ট কন্টেন্ট ওয়ান কিডস খিমার উইথিন 300 ওয়ার্ড। আচ্ছা, সে কি করছে, সে নো হয় নাই। তাকে কিন্তু আপনি মানে হইলে ওকে ইয়েস বা না হলে নো এটা বলতে ছোট ছোট পোস্ট সে কি লিখছে আমাকে বল, ঠিক আছে তাহলে এই 10টি ছোট ছোট পোস্টে ব্যবহার করতে পারেন। হয় নাই, মানে আপনি এভরি পোস্ট উইল বি 300 প্লাস ওয়ার্ডস, ঠিক আছে? তাকে আমি মানে গাইড করতে মাঝে মাঝে আইলে যায় তখন গাইড করতে হয় আর কি, ঠিক আছে? হ্যাঁ, এবার কিন্তু সে লিখতেছে, এবার বুঝে ফেলছে। তার মানে আমরা যখন চ্যাট জিপিটিকে যখন ইউজ করব তখন সে অনেক সময় থেমে যাবে, বা আমি যেমনটা চাচ্ছি সেমনটা দেয় না, তখন তাকে আবার রিপিট করলে সে কিন্তু কি করবে, ঠিক আছে? একটা লিখে দিচ্ছে অলরেডি। আমি এবার পোস্ট 2টা থেকে 10টা পর্যন্ত মানে শব্দ করে এইভাবে তৈরি করতে পারি, আপনি কি আমি তা শুরু করি। ওকে, দারুণ, দেখছেন? ব্যাপারটা কি বুঝছেন না বুঝেন নাই? সিস্টেমটা কি, তাকে আপনি যেভাবে ডিক্লারেশন দিবেন সে সেভাবে কাজ করতেই থাকবে, শুধু লুপের মতো কাজ করতেই থাকবে। ব্যাপারটা ক্লিয়ার না? না বুঝেন নাই? হুম, স্যার, জি স্যার, বুঝতে পারলাম। বুঝতে পারেন নাই? বুঝতে পারেন নাকি? স্যার, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হইতে পারি নাই। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের মানে মেইন গ্রুপ না, আমাদের মেইন গ্রুপ হচ্ছে ফেসবুক গ্রুপ। অর্থাৎ আপনাদের 175তম ব্যাচের অফিসিয়ালি একটা মেইন গ্রুপ আছে, যেখানে যারা যারা ব্যবসা করবে তাদেরকে যুক্ত করে দেওয়া আছে। আর যারা এখনও ডিজাইন নিতে পারে না তারা এখন হয়তো যুক্ত হতে পারে না। তো যারা যাদের ওয়েবসাইট আছে বা ওয়েবসাইট বুকিং দিয়েছেন তারা যুক্ত হয়ে যাবে। তারা যার মাধ্যমে কথা বলছেন তাকে বললে সে আপনাকে যুক্ত করে দিবে, ঠিক আছে? আর যেটা বলছে আজকে হচ্ছে 12 তারিখ, আমরা আপনি যেখান থেকে করেন আমাদের অথবা আউটার যেখান থেকে করেন না কেন, আপনি 20 তারিখের মধ্যে এটা রিসিভ করতে হবে আপনাকে। 20 তারিখের মধ্যে রিসিভ করলে আমরা 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ ওয়েবসাইটের কাজ শুরু করে দিব, ঠিক আছে? যাতে ওয়েবসাইটের কাজ শুরু করলে আমরা দেন মার্কেটিংয়ে চলে যেতে পারবো। ব্যাপারটা বুঝছেন? সো মার্কেটিংয়ে আমরা এর আগেও যাবো, একটা স্টেপ আমরা শেষ করে ফেলবো মার্কেটিং, ঠিক আছে? তো দেখেন কন্টেন্টকে মানে কীভাবে এভাবে আমরা কন্টেন্ট নিয়ে খেলতে পারবো চ্যাট জিপিটির মাধ্যমে। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটা পোস্ট করলাম এভাবে প্রতিদিন 4টা করে পোস্ট করার ক্ষেত্রে 4টা ছবি দিয়ে পোস্ট করলে সুন্দর হয়। আর ছবিগুলোর সাইজ হতে হবে 1080 বাই 1080। আপনারা ছবিগুলো ক্যানভা দিয়ে বানাবেন, ঠিক আছে? যদিও আমি ছবি বানানো দেখা দিতে পারি আপনাদেরকে। ধরুন আমি জিমনিতে চলে যাই, জিমনিতে আমি আসলাম। জিমনিতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় ইউটিউবে অনেক ভিডিও পাবেন, ঠিক আছে? তো ধরুন আমি এই ছবিটা কেমন লাগতেছে বলেন? মোটামুটি ঠিক আছে। এটা হচ্ছে ছবি, মানে আমরা আপনাদেরকে ছবি দিব বেশি, বাট এটাকে আপনারা ডিজাইন করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তো ডিজাইন করার জন্য আমাদেরকে আসতে হবে ক্যানভাতে অবশ্যই এর আগেও কথা বলছি। ক্যানভাতে এসে এখান থেকে আপনি লিখবেন পোস্ট মানে ইনস্টাগ্রাম। আচ্ছা, এখানে ইনস্টাগ্রাম অপশন আছে কিনা দেখেন। সোশ্যাল মিডিয়াতে ক্লিক করবেন। সোশ্যাল মিডিয়া থেকে আমরা আসবো ফেসবুক, ইনস্টাগ্রাম। 1080 বা 1080, যে ইনস্টাগ্রামে 1080 বা ইনস্টাগ্রাম
শুধু ইনস্টাগ্রাম লেখেন, 1080 কোনটা আছে দেখেন, এই যে 1080 হচ্ছে এটা, 1080 বা 1080, এটা ক্লিক করতে হবে। মানে আমাদের মার্কেটিং, ফেসবুক পোস্ট সব ক্ষেত্রে এটাই ইউজ করবো আমরা, ওয়েবসাইটেও এটাই ইউজ করবো আমরা। যখন ওয়েবসাইটে মানে প্রোডাক্ট আপলোড করবো তখন আমাদের ইমেজগুলো এরকম হতে হবে। তো ধরুন আমি আপনাদের কাছে যখন সবগুলো ছবি থাকবে তখন আপনারা কী করবেন, তখন সেই ছবিগুলো আপনারা এরকম ধরেন এরকমভাবে কী করবেন, এখান থেকে আপলোড করে ফেলবেন আর কি। হ্যাঁ, এই যে এভাবে আপলোড দিলে কিন্তু এখানে আপলোড হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে এলিমেন্ট, অর্থাৎ আমাদের কোনো আইকন বা কোনো যে কোনো জিনিস লাগবে, আমি দিল কি ফেসবুক, তাহলে ফেসবুকের লোগো চলে আসবে। এলিমেন্ট হচ্ছে কি উপাদান, অর্থাৎ আমার যা যা উপাদান লাগবে সব এখানে। এরপর হচ্ছে টেক্সট, এখান থেকে কোনো লেখা নিতে চাইলে এখান থেকে বড় এই হেডিং ট্যাগ, সাব হেডিং এবং হচ্ছে টেক্সট, এগুলো আমরা এখান থেকে নিতে পারি। ব্র্যান্ড, এটাতে অবশ্য পেইড করে ফেলছে, এইটা আমার দরকার নাই। এরপর হচ্ছে আপলোড, এই যে আমরা যা ছবি আপলোড করবো, ছবি, ভিডিও, অডিও, ডিজাইন, অনেক কিছু আমরা যা যা কাজ করবো সব এখানে থাকবে। এখন আমি যদি এই ছবিটা দেখেন, এই ছবিটা আমি দিলাম, এখন এটাকে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড দিতে কী হলো, এটা পুরো ছবি হয়ে গেল, তাই না? এই আর কি। আবার এটাকে চাইলে এভাবে করতে পারি, অথবা আমি এটা নিজেও ম্যানুয়ালি এটাকে সেট করে দিতে পারি পুরো স্ক্রিনে। হ্যাঁ, এই যেভাবে ধরে কী করতে পারি। তো আমি একটা র ছবি নেওয়ার চেষ্টা করি, ধরেন এটা হচ্ছে র ছবি। এখন এটা যদি আমি ফুল স্ক্রিন দিয়ে দিই, সেটা ব্যাকগ্রাউন্ড, দেখেন মাথা কিন্তু চলে গেছে। তাহলে এভাবে তো আর হয় না, তাহলে এটাকে আমরা একটা অ্যালাইনমেন্ট, একটা মিডল পয়েন্টে রাখতে হবে। এভাবে ধরে আমরা কী করতে পারি, এটা মিডল পয়েন্টে নিয়ে আসতে পারি। এবার আমরা ব্যাক পার্টের ছবি, যেহেতু 2 পার্ট আছে আমি এভাবে দিতে পারি, ঠিক আছে। এবার আমরা এটাকে একটু মাস করে নিলাম, তাহলে আমাদের কি হয়ে গেল, দুটোটা ছবি হয়ে গেল, দেখছেন। এবার আমরা এটাকে এখান থেকে এই যে শেয়ারে ক্লিক করে ডাউনলোড, আপনি এটাকে যদি একটু নিচে নামাতে চান, একটু নিচে নামাই দিই তাও হয়, মানে পাগুলোর একটা ব্যালেন্স। ওকে, তো একটা ছবি কিন্তু আমরা বানাই ফেললাম আমাদের মতো করে। ওকে, এবার এই ছবিকে আমরা আরও পাওয়ারফুল করতে চাই। এই ছবিকে যদি বিজি রিমুভ থেকে আপনি চাইলে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। বিজি রিমুভ, ফটো রিমুভ, এইটা দিয়েও কাজ হয়, ফটো রিমুভ দিয়েও কাজ হয়, বিজি রিমুভ দিয়েও কাজ হয়। তো এখানে আসি, যদি আমরা এই ছবিটা আমরা আপলোড করি, এই যে আপলোড করলে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, অর্থাৎ পিছনে যা আছে সব চলে যাবে। সো আমাদের এরকম যদি কখনো ছবিকে এরকম এডিট করতে চাই মনে হয়, তাহলে আমরা করতে পারবো। এই দেখছেন সব ক্লিয়ার। এখন আমরা এখান থেকে ডাউনলোড, তাহলে এখন যদি আমরা এখানে এই ডাউনলোড ছবিটা আপলোড করতে যাই আবার, দেখেন। সো এগুলোকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট, দেখেন এখানেও চলে আসছে। এখন আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা অন্য কালার ইউজ করি, জাস্ট দেখাচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও ইমেজকে মডিফাই করতে পারতেছি। তো ছোটো ছোটো বেসিক কাজ আর কি এগুলো। তো এটার সাথে যেটা দেয় সাদা কালো, আপনি যেটা দিতে চান, হ্যাঁ, আপনার মতো করে একটা ব্যাকগ্রাউন্ড, মানে প্রত্যেকটা ছবি যদি সুন্দর কালার কম্বিনেশন ঠিক থাকে তাহলে দেখতে ভালো লাগে, ঠিক আছে, দেখতে ভালো লাগে। গ্রেডিয়েন্ট কালার, এখানে গ্রেডিয়েন্ট কালার আছে। গ্রেডিয়েন্ট কালার হচ্ছে দেখুন 2টা কালার একসাথে থাকবে, বুঝেছেন। গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে 2-3টা কালার একসাথে থাকবে, ঠিক আছে। আর প্রত্যেক ছবিতে যদি আপনি আপনার পেজের নামটা এখানে অ্যাড করে দিতে পারেন তাহলে সেটা আরও ভালো হয়। আপনার পেজের নামটা যদি অ্যাড করে দিতে পারেন সেটা কি হবে, আরও ভালো হবে। আমার পেজের নামটা কোনটা, এই যে proyojo.com, এই যে নামটা, বুঝতেছেন তো, এই যে নামটা। সো এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাড করতে হবে। এই যে কর্নারে আপনার কোম্পানির নামটা থাকলে এটা আপনার ইউনিক, মানে এই ছবিটা আর অন্য কেউ সহজে ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। তো এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে এই ছবিটা। হ্যাঁ, আচ্ছা, এটা ছিল একটা বেসিক কাজ। এখন আমরা এই ছবিটাকে আরও প্রফেশনাল করতে চাই, তাহলে এখানে জিমনিতে আসলাম। এখানে কি করা যায়, ডিপ রিসার্চ, ক্রিয়েট ভিডিও, ইমেজ, ক্যানভাস অ্যান্ড লার্নিং। ডিপ রিসার্চ মানে কোনো বিষয় রিসার্চ করবেন, যেমন ডিজিটাল মার্কেটিংয়ের ডিমান্ড সম্পর্কে জানতে চান, কোনো একটা সার্ভিস সম্পর্কে বা কোনো একটা বিষয় সম্পর্কে টপিক নিয়ে আপনি রিসার্চ করতে চান, তাহলে এটা ক্লিক করে আপনাকে ওই টপিকটা বলতে হবে। তাহলে সে টোটাল তার সিস্টেম থেকে ডাটা রিসার্চ করে আপনাকে ডিপলি একটা রেজাল্ট দিবে। এরপর হচ্ছে ভিডিও বানানোর জন্য হচ্ছে এটা, ইমেজ এটা, ক্যানভাস এটাও লেখালেখির জন্য, এটা হচ্ছে লার্নিংয়ের জন্য। সো আমরা একটা ইমেজ তৈরি করবো এখন। তো ইমেজ সিলেক্ট করলাম, এরপর আমি এখান থেকে আপলোড করবো ইমেজটা। এই ইমেজটা আমি আপলোড করে দিলাম। তাহলে আমি লিখলাম ইউজ ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। আমি তাকে বললাম দেখো এই ছবি দিলাম, এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা তুমি ন্যাচারাল একটা ব্যাকগ্রাউন্ড দাও। আমি যদি রিভার লিখে দিই,
পাহাড় মানে যেভাবে লিখে দিব বা শোরুম লিখে দিই অথবা ইন্টেরিয়র হোমে লিখে দিই ইউজ ব্যাকগ্রাউন্ড ইন্টেরিয়র হোম, তাহলে সেই ইন্টেরিয়র হোমে করে দিব আমাকে। আমি যদি বলি আমি লিখছি ইউজ ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, তো সে কী করবে আমার এই ইমেজটাকে একটা সুন্দর ফুলের বাগান বা এদের কিছু আমাকে সে করে দিবে, ঠিক আছে। তাহলে আমি একটা ইস্যু পুরোটাকে যদি এরকম একটা ভালো জিনিস দিয়ে এডিট করতে চাই, অনেক সময় ব্যাপার, বা আমরা এগুলো অনেকে এগুলো পারবো না, কিন্তু অ্যাডভান্স গ্রাফিক ডিজাইনে যা দেখেন এখন দেখেন এই ছবিটা কেমন হয়ে গেছে, ছবি কালার কম্বিনেশন প্রোডাক্ট সব ঠিক আছে, বাট সিস্টেমটা কী হয়ে গেছে, কতটা কোয়ালিটিফুল হয়ে গেছে খেয়াল করছেন? হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। জি স্যার বুঝতে পারছি, জি স্যার আলহামদুলিল্লাহ। অসাধারণ হয়ে গেছে ছবিটা। দেখেন আমাদের আর কিছু করতে হবে না, আমরা এখানে ছবিটা মার্কেটিংয়ের জন্য স্কুলে কাস্টমারকে আরও বেশি অ্যাট্রাকটিভ করতে পারবো। এই ছবিটার দিকে তাকায় দেখেন, এটা এটা কিন্তু সুন্দর হয় নাই, তাও শেখানোর স্বার্থে আমি দেখাইছি। আর এটার দিকে একটু খেয়াল করেন কতটা প্রফেশনাল। আপনি এখান থেকে ডাউনলোড দিতে পারেন অথবা এখান থেকেও এই যে সেভ অ্যাজ দিয়ে আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করে রাখতে পারেন। তাহলে এভাবে আমরা বিভিন্ন বিভিন্ন ছবি কন্টেন্ট এভাবে ইমেজ তৈরি করতে পারবো মার্কেটিংয়ের জন্য। তো এটা এখন শিখিয়ে দিলাম এই জন্য যেহেতু আপনারা কন্টেন্ট পেয়ে যাবেন খুব শীঘ্রই, হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে আপনারা এভাবে ছবিগুলোকে সুন্দর সুন্দর করে, সময় দিতে হবে তো নাকি, একবারে বসে থাকলে কি আর কাজ হবে? নিজের ব্যবসার জন্য মন দিয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, দৈনিক যতটুকু সময় পান তাও করতে হবে, মানে মিস করা যাবে না, ঠিক আছে। গাছের যদি যত্ন না নেন তাহলে ওই গাছ থেকে ফল আশা করা আপনার জন্য উচিত নয়। ব্যবসা যদি গুরুত্ব না দেন তাহলে আপনি ব্যবসা করে সফল হবেন এই চিন্তা আশা করা ঠিক হবে না, ঠিক আছে। অতএব আপনাদেরকে যেটা আগেও বলছি যে একটা প্রপার লাইন গাইডলাইন আমার কাছে আছে আল্লাহর রহমতে, এরই আমার কাছে কোনো ব্যাপারই না। আমি, আপনারা জানেন কিনা জানি না, আমি আমার এই বিজনেস কয়দিন দিছি জানেন? কয়দিনে? আপনারা কি হিস্ট্রি জানেন আমি আমার এই ড্রপশিপিং বিজনেস কয়দিনে দিছি? কয়দিনে? না সেটা আমরা জানি না, সেটা জানি না। অনলি 7 days, অনলি 7 days আমি আমার বিজনেস ফুলি আলহামদুলিল্লাহ ফুল স্টার্ট করে ফেলছি। বাংলাদেশের টপ আইটি কোম্পানি ছিল আমার, ওয়ান অফ দ্য বেস্ট, টপ 10-এর মধ্যে, মানে টপ 10 না, টপ 5-এর মধ্যে, টপ 5-এর মধ্যে সারা বাংলাদেশে যদি 1000 আইটি কোম্পানি থাকে তার মধ্যে টপ 5 ছিল আমার প্রতিষ্ঠান। টপ 5 ছিল কার প্রতিষ্ঠান? আমার প্রতিষ্ঠান। তো সেখানে একটা বিষয় ছিল, সেখানে আমার পার্টনার ছিল, আমার সাথে একজন পার্টনার ছিল, মানে আমি একা শুরু করি না, আমার সাথে একজন আমার এক ক্লোজ ঘনিষ্ঠকে নিয়ে আমি শুরু করছি 2018 সালে। 2018 সালে শুরু করছি একজনের সাথে, 2019 সালে শুরু করছি আমি আরেকজনের সাথে। তো 18 সালে যার সাথে শুরু করছি তার সাথে 1 বছরের বেশি টিকতে পারিনি, মানে অল্প কদিন টিকার পরে হ্যাঁ বাদ দিয়ে দিচ্ছি। মানে আমি হ্যাঁ থেকে ওই প্রতিষ্ঠান কিছুই আনে নেই, মানে ওই প্রতিষ্ঠান মানে মনে এখন চলে আসছি চলে আসছি, আর হিসাব কিতাব সেটা যাই অন্য কথা বা। এরপর দ্বিতীয় প্রতিষ্ঠান যখন আমি দিই তখন সেখানেও আমি আমরা দুজন মিলে তিনজন মিলে শুরু করি। প্রথমে তিনজন মিলে শুরু করলো, একজন চলে যায় অল্প কয়েকদিন পরে, মানে ধরেন 2-3 মাস পরে উনি চলে যায়। তো টানা 7 বছর একসাথে আমি সেই প্রতিষ্ঠানটাকে একদম জিরো একটা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের টপ 5-এ আসা, এটা কিন্তু চারটিখানি কথা না, টপ 5-এ চলে আসছে। আসার পরে সেই প্রতিষ্ঠানও আমি তাকে দিয়ে চলে আসছি, বলছি যে নিয়ে যান আপনার দুইটা প্রতিষ্ঠান ছিল, দুটোটাই দিয়ে চলে আসছি এবং 7 দিনের মধ্যে আমি আমার ফুল বিজনেস সেট আপ করে ফেলছি আল্লাহর রহমতে, একদম ফুল। মানে 7 বছরে যা করছি 7 দিনে তাই করে ফেলছি আমি। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? 7 বছরে যা করছি 7 দিনে আমি তাই করে ফেলছি, কথা বুঝছেন? এখন সেটা কিভাবে সম্ভব, হ্যাঁ আল্লাহর অশেষ রহমতে এক্সপিরিয়েন্স স্কিল হচ্ছে সেটাই, যে কারণ আমি তো প্রতিষ্ঠান ছাড়িয়েছি কিন্তু আমার অস্ত্র তো ছাড়িয়ে আসি নাই, আমার স্কিল তো সেখানে রাখি আসি নাই, কারণ ফুল সিস্টেম তো আমার মাথা সেট করা, কোথায় কী করতে হবে কখন করতে হবে দাব কাজ করে ফেলছি, নাম ঠিক করছি, অফিস নিছি, দাব কাজ শুরু করে দিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। তো আমার ওয়েব কেয়ার আইডির বয়স কিন্তু বেশি না, ওয়েব কেয়ারের বয়স মাত্র 7 মাস চলে, হ্যাঁ 7 মাস পুরা, মানে এরকমই হবে, 6-7 মাস হবে, কিন্তু কেউ কি বলতে পারবে এই প্রতিষ্ঠানের 6-7 মাস? সো প্রতিষ্ঠান ডাজেন্ট ম্যাটার, ব্যক্তি হচ্ছে আসল, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনারা আমার প্রতিষ্ঠান থেকে আসছেন নাই, আপনারা আমাকে থেকে আসছেন, এটা আমি জানি, কথা বুঝেন নাই? ঠিক আগের প্রতিষ্ঠানগুলো একই হিসাবে ছিল, যারা আসতো
আলহামদুলিল্লাহ তারা আমাকে দেখে আসতো বা আমার সার্ভিস দেখে আমার থেকে মানুষ ভালো সেবা পাইতো বলেই তারা আসতো আমার কাছ থেকে। বাংলাদেশের সর্বোচ্চ স্টুডেন্ট আমার, সর্বোচ্চ 18,000 প্লাস স্টুডেন্ট লাইভ ক্লাস করেছে আমার কাছ থেকে, এটা বাংলাদেশের কেউ করতে পারে নাই। তো এই জন্য আমিও আল্লাহর কাছে কৃতজ্ঞ, এত বড় সৌভাগ্য আমাকে দান করেছে। দ্বিতীয়ত বাংলাদেশ সর্বোচ্চ ব্যাচও আমার, আপনাদের ব্যাচ 115তম ব্যাচ, আমার ক্যারিয়ারের 115তম। আর আমাদের অফিসিয়ালি আমরা ব্যাচ 175, কিন্তু আমার পার্সোনাল মানে ব্যাচ হচ্ছে 115। আর আমি এই যে অফিসিয়াল ব্যাচ নাম্বারটা ইউজ করতেছি, এটা কিন্তু আমার আগের চেইনটাই আমি মেনটেন করতেছি, মানে আগের চেইনটাই আমি মেনটেন করতেছি। আমি যেখান থেকে ফেলে আসছি, মানে আগের প্রতিষ্ঠানগুলো যেখান থেকে আমি যেই ব্যাচ নাম্বারটা শেষ করে আসছি, সেই ব্যাচ নাম্বারের পর থেকে আমি 168, 69, 70, 71, 72, 73, 74, 75 নম্বর এখন আমার টান আমি নিচ্ছি শুধু। তো এটা হচ্ছে, এরপরে আমাদের স্টুডেন্টদের সাফল্য আলহামদুলিল্লাহ অনেক ভালো, ঠিক আছে। তবে এখানে একটা বিষয় সব বলে রাখি, আপনি লেগে না থাকলে সাফল্য কখনোই আসবে না। কারণ শুয়ে শুয়ে এগুলো চিন্তা করে লাভ নেই, বাস্তবতা অনেক কঠিন। তো বাস্তবতা সহজ হবে কিভাবে? তাহলে সহজ হচ্ছে, যদি সঠিক রাস্তা কেউ দেখাই দেয়, তাহলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। কথা বুঝছেন? কঠিন কাজও কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আর যখন আপনি সঠিক গাইডলাইন পাবেন না, তখন সহজ কাজও মনে হয় যে বড় কঠিন হয়ে গেছে। একটা ইমেজ ডিজাইন করা অনেক কঠিন কাজ, তাই না? এখন আমরা 2-3 মানে 10-15 সেকেন্ডে আমরা একটা ইমেজ বানাই ফেললাম, কত সহজে গেল না ব্যাপারটা? এরকম আর কি ব্যাপারটা। এবং এই ইমেজ দিয়ে চাইলে আপনি ভিডিও বানাই ফেলতে পারবেন। কথা হচ্ছে এই ইমেজ দিয়ে আমরা ভিডিও বানাই ফেলতে পারবো ইনশাআল্লাহ। এটা দেখাবো পরে, একদিনে সব দেখালে সমস্যা। তাহলে জীবনের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে স্কিল। টাকার থেকেও বেশি দামি হচ্ছে স্কিল। টাকা প্রয়োজন, অবশ্যই ব্যবসা করতে টাকা লাগবে, কিন্তু স্কিল না থাকলে টাকাও কোনো কাজে আসবে না আপনার। স্কিল না থাকলে টাকাও কিন্তু কাজে আসবে না। আর আমি আমার যেটা মানে আমরা তো আপনাদেরকে তো একটা বিজনেস শেখাচ্ছি, ধরেন টোটাল 1.5 মাসের একটা সময় নিয়ে একটা বিজনেস তৈরি করা আমার তো 24 ঘন্টার ব্যাপার সর্বোচ্চ। মানে 24 ঘন্টার মধ্যে আমি স্টার্ট টু সেল চলে যেতে পারবো ইনশাআল্লাহ, একেবারে কমপ্লিট। 24 ঘন্টার মধ্যে বিজনেস শুরু করে একদম সেল পর্যন্ত চলে যাওয়া আমার পক্ষে সম্ভব, এটা কোনো ব্যাপারই না। কিন্তু এত ফাস্টলি করা এটাও ব্যবসার নিয়ম না। ধরেন দ্রুত খাওয়াকে এটা নিয়ম, যদিও এটা আমার অভ্যাস আছে, আমি আস্তে আস্তে খাইতেও পারি না। কিন্তু অনেকে আছে ধরেন খাবারে বসছে আধা ঘন্টা শেষ, এটাও আবার ঠিক না। তো সব কিছু একটা মধ্যম পন্থা উচ্চ মানে অবলম্বন করা উচিত, মধ্যম পন্থা অবলম্বন করা কি উচিত। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি কথায়। তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা ধারাবাহিকভাবে আগাবো, এটা সবচেয়ে ভালো। ধারাবাহিকভাবে আগাবো, একটা সময় নিয়ে আগাবো, তাহলে এটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবো আমরা। হ্যাঁ, ওকে। তাহলে আমরা কিভাবে কন্টেন্টের একটা বেসিক ধারণা পেলাম। এরপর আমরা এই কন্টেন্টগুলোকে আমরা ওয়েবসাইটে যে ইউজ করব, আমরা কন্টেন্টগুলোকে যখন ওয়েবসাইটে ইউজ করব, তখন অবশ্যই ওয়েবপি নামে একটা কন্টেন্ট আছে। ওয়েবপি কী করতে হবে? ওয়েবপি এখানে এসে ক্লাউডিনারিতে আসতে হবে। ক্লাউডিনারিতে এসে ওই যে ছবিটা আমি ওয়েবসাইটে ইউজ করবো, আমার যে কোনো ছবি ওয়েবসাইটে ইউজ করব, আমি কি করব? এটাকে আপলোড করব এখানে। এখন দেখেন, এই ছবিটা একটা হাই রেজলিউশনের ছবি, এটা সাইজ কিন্তু সাধারণ সাইজ হবে, এটা সাইজ অনেক বেশি হবে। হ্যাঁ, তো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এই ছবিটার সাইজ অনেক কমায় নিয়ে আসতে পারবো। অর্থাৎ 5 MB 4 MB এই ধরনের ছবিগুলোর সাইজ চলে আসবে কেবিতে চলে আসবে। MB KB এগুলো তো আপনারা বোঝেন। হ্যাঁ, যে ছবি রেজলিউশন যত হাই, তার MB তত বেশি হয়। হ্যাঁ, বাট দামি ফোনে এক একটা ছবির MB কত 10 MB 15 MB 20 MB 30 MB পর্যন্ত চলে যায়, তাই না? তো এখন এত মানে হাই রেজুলেশন অথবা এত জায়গা দখল করবে এমন ছবি যদি আমরা ওয়েবসাইটে আপলোড করি, তাহলে যে কোনো ওয়েবসাইটে স্লো হয়ে যাবে। যেমন মোবাইল, যেমন অতিরিক্ত ডাটা কী হয়ে যায়, দামি ফোন হওয়ার পরও কী হয়ে যায়, মোবাইল হ্যাং করে। কেন? কারণ আপনাকে তো তার ওই কন্টেন্ট তো ওরকম হইতে হবে যাতে করে এটা সে স্মুথলি রান করতে পারে। তো এই প্ল্যাটফর্মে, এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা কি করব? আমরা আমাদের কন্টেন্টটাকে সাইজ রিডিউস করব এবং সেটাই সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এখানে কি হলো বুঝলাম না। আচ্ছা, আবার দিই। অনেক সময় আইপি এদের নেটওয়ার্ক সমস্যা করে, 2-3 সেকেন্ড অপেক্ষা করলে হয়ে যায়। তা আমি অনেকবার করছি, তো এটা ফ্রি সফটওয়্যার, ট্রেডও করা যায়। পেড করলে এত ঝামেলা হয় না আর কি, পেড করে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে আশা করি। আচ্ছা, আমি বুঝতে পারছি এটা কেন হচ্ছে। আমি এটাকে
এই যে নামটা আছে না, এই নামটাকে চেঞ্জ করে দিই, বুঝছেন? আশা করি এবার নিয়ে নেবেন। অনেক সময় নাম বড় দেওয়া এটা একটা প্রবলেম। আচ্ছা, দেখেন এই ছবিটার সাইজ হচ্ছে 8 MB, কত করছে? 468 KB করে ফেলছে। কোথায় 8 থেকে সে 8 MB মানে 8000 KB, 8000 KB থেকে কত করছে? 400 KB নিয়ে আসছে। সে 95% সাইজকে সে রিডিউস করছে। ছবি দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? দেখেন তো দুটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে নি? কোয়ালিটি দেখতে সেম মনে হয় না? জি, তার মানে সাইজ, ছবির রেজুলেশন, ছবির কোয়ালিটি ঠিক রেখে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে কি করব, এটাকে আর এটা সাইজ থেকে রিডিউস করবো। এখন সাইজ রিডিউস করতে গ্রাফিক ডিজাইনার হওয়া লাগে, এখন গ্রাফিক ডিজাইনার হওয়া লাগবে না, ঠিক আছে? ওকে, এরপরে আমরা কোথায় যাব? মেটা সুইটে চলে যাবো, এই যে এখান থেকে মেটা সুইট। ওকে, সো ফেসবুকের 3টা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ফেসবুক পেজ, 2 নম্বর হচ্ছে মেটা সুইট, 3 নম্বর হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার বা পোর্টফোলিও, ঠিক, বিজনেস পোর্টফোলিও বলে। তো এখানে দেখেন, এখানে নোটিফিকেশন, অ্যাড, প্ল্যান, কন্টেন্ট, কন্টেন্ট ক্রিয়েটর, মার্কেট প্লেস ইনসাইট ইত্যাদি এখানে আছে, ঠিক আছে? তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ নেক্সট ক্লাসে শিখবো, আজকে আর না, হ্যাঁ আজকে আর নয়। তো আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে আপনাদের ওয়েবসাইট খুব দ্রুত রেডি করে ফেলতে হবে। আর আমরা নেক্সট ক্লাসের পরে আমরা মার্কেটিংয়ের অর্থাৎ পেজে ফলোয়ার নিয়ে আসবো। এখন এই পেজে কত ফলোয়ার আছে? এই পেজে মাত্র 26 জন ফলোয়ার না 27 জন ফলোয়ার আছে। তারা কারা? 29 জন ফলোয়ার আছে। এটা মনে হয় আপনারা কেউ হবেন বা ওনার পরিচিত কেউ হবে। এখন এই পেজে কি এই ফলোয়ারে কাজ হবে না আরও ফলোয়ার লাগবে? মিনিমাম 20,000 ফলোয়ার দরকার, তাই না? মিনিমাম 20,000 ফলোয়ার দরকার। তাহলে এই 20,000 ফলোয়ার আমরা কীভাবে আনবো সেটা আমরা শিখবো। অর্থাৎ ওয়েবসাইট হাতে পাওয়ার আগে আমরা পেজটাকে গ্রো করে ফেলি। কথা কি বুঝছেন? যখন ওয়েবসাইট হাতে পাবো তখন ওয়েবসাইটে সময় দিতে হবে। এখন তো ওয়েবসাইট আমাদের হাতে আসে নাই। ওয়েবসাইট হাতে আসার পর্যন্ত এই 7-8 দিনে আমরা পেজটাকে নার্সিং করে একটা ডেভেলপ করে এটাকে একটা পজিশনে নিয়ে আসবো। এরপরে যখন ওয়েবসাইট হাতে আসবে তখন আমরা ওয়েবসাইট দিকেও ফোকাস দিতে হবে। তাহলে বুদ্ধিমানের কাজ কি? ধারাবাহিকভাবে আমরা কাজ করতে হবে। ওকে, তো আপনারা ওয়েবসাইট রেডি প্রিপারেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নিতে হবে। ওকে, আচ্ছা এরপরে হলো আমরা মার্কেটিং করতে গেলে, আমাদের অ্যাড দিতে গেলে, আমরা যখন অ্যাড দিব আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পেমেন্ট মেথড, অর্থাৎ ডলার লাগবে। আমাদের মার্কেটিং করতে হলে পেমেন্ট মেথড বা ডলার লাগবে। সো ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য ডলার লাগবে মাস্ট। এখন আপনাদের সবার কি কার্ড আছে? অনেকে থাকতে পারে মাস্টার কার্ড আর কি ভিসা কার্ড সাপোর্টেড। ওকে, মাস্টার কার্ড এবং ভিসা কার্ড সাপোর্টেড। তবে বাংলাদেশি মাস্টার কার্ড এবং ভিসা কার্ড হলে সাথে কি লাগবে? $5 এন্ডোজ করতে হবে। ডলার এন্ডোজ করা লাগবে, হ্যাঁ, ডলার এন্ডোজ করতে হবে। সাথে কি লাগবে? সাথে পাসপোর্ট লাগবে। অর্থাৎ বাংলাদেশেই আমরা যদি বিভিন্ন ইউসিবি, ইবিএল, ইস্টার্ন ব্যাংক বা ইসলামী ব্যাংক এরকম ব্যাংকের মাস্টার কার্ড ইউজ করি, আমরা অ্যাড দিতে যাই, তাহলে আপনাকে পাসপোর্ট নিয়ে ব্যাংকে গিয়ে কি করতে হবে? আপনি যেই পরিমাণ ডলার খরচ করতে চান, ধরেন 1 বছরে $12,000 পর্যন্ত দেয়, 1 বছরে $12,000 পর্যন্ত আপনি খরচ করার অনুমতি পাবেন। তাহলে আপনি $12,000 যদি এন্ডোজ করে নেন, বা কিছু কম করালেও সমস্যা নাই, 5,000 করাতে পারেন, হ্যাঁ, আপনি যত মন চায়, কিন্তু শর্ত পাসপোর্ট লাগবে। এখন যদি আপনার পাসপোর্ট নাই, তাহলে আপনি এটা আপনাকে দিয়ে আর হচ্ছে না। আপনার ফ্যামিলির যদি কারো পাসপোর্ট থাকে, ফ্যামিলির আপনার ভাই, বাবা, বোন ইত্যাদি, তাহলে উনাকে নিয়ে ব্যাংকে যেতে হবে। উনাকে নিয়ে ব্যাংকে গিয়ে উনার ব্যাংক অ্যাকাউন্টের এগেনিস্টে পাসপোর্ট থ্রো করে ডলার এন্ডোজ করতে হবে। এখন সেটা বিশ্বস্ততার বিষয় আপনার, যে আপনি অন্য কারো পাসপোর্ট ডলার ঢুকাইয়ে ইউজ করা কতটুকু আপনার জন্য নিরাপদ সেটা আপনি ভালো জানবেন। আর যদি রিস্ক থাকে তাহলে দরকার নেই। 2 নম্বর অপশন, যাদের কার্ড নাই, পাসপোর্টও নাই, কিচ্ছু নাই, তাদের জন্য আমাদের কি আছে? এজেন্সি আছে। এজেন্সির থ্রুতে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট উইথ কার্ড ফ্রিতে প্রোভাইড করা হবে, ফ্রি। সো আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। নাম্বার দিয়ে দিলে আপনারা ওনার সাথে আমার কথা বললেই আপনাদেরকে অ্যাড অ্যাকাউন্ট এবং কার্ড দিয়ে দিবে, ওরা অ্যাড করে দিবে সব। আপনি শুধু কি করবেন? আপনি শুধু আপনার বিজনেস ম্যানেজার আইডি দিতে হবে তাকে,
আর কত ডলার আপনি অ্যাড দিবেন, ধরেন আমি $100 অ্যাড দিব, $100 বাংলা টাকা দিতে হবে, $100 কি দিতে হবে, $100 জন্য বাংলা টাকা দিতে হবে। বাংলা টাকা কত, ওই ওনাদের হিসাব অনুযায়ী 132 টাকা করে কাটে ওনারা, 132 টাকা করে রাখে। এই হচ্ছে খরচ, আর কোনো খরচ নাই। আর নিজের কার্ড হলে 124 টাকা করে পার ডলার। তো যেহেতু ওনারা এজেন্সি, ওনারা কিছু টাকা 500 টাকা লাভ করবে, এটাই স্বাভাবিক, তাই না? আর নিজের কার্ড হলে 124 টাকা করে। আপনার তো কোনটা ভালো? অবশ্যই নিজেরটা ভালো। এখন আপাতত যেহেতু না থাকলে আপনি ওনাদেরটা দিয়ে কাজ চালিয়ে যান, যখন আপনার কার্ড হয়ে যাবে তখন ওটা বাদ দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনারা আমাদের থেকে অ্যাড অ্যাকাউন্ট প্লাস কার্ডের একটা সুযোগ পাবেন, ফ্রিতে, কোনো টাকা লাগবে না আমাদের, শুধু ডলার অ্যান্ড ডলার ঢুকিয়ে নেবেন। কত ডলার? $100, $200 যা ঢুকাবেন সে বাংলা টাকা ওনাদেরকে দিয়ে দিলে ওনারা আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিবে, ডলার অ্যাড করে দিবে, আপনি আবার অ্যাড দিতে পারবেন। অ্যাড কীভাবে দিবেন সেটা তো আমি শিখাই দিব, তাই না? আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর যাদের নিজস্ব কার্ড আছে, ভিসা কার্ড বা মাস্টার কার্ড, যে কোনো ব্যাংক, বাংলাদেশের যে কোনো অনলাইন ব্যাংক যেগুলো আছে, যেগুলোতে যেখানে গিয়ে আপনাকে পাসপোর্ট নিয়ে যেতে হবে, পাসপোর্ট ছাড়া আপনাকে কী দিবে না, ডলার এন্ডোজ করতে পারবেন না। সো আশা করি পেমেন্ট সংক্রান্ত বিষয় এইটার প্রিপারেশন আমাদেরকে এখন নিতে হবে। হ্যাঁ, এখন নিতে হবে, তো এটা নিয়ে নেবেন, ঠিক আছে? সবাই ক্লিয়ার তো?